যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এই জুন মাসে, তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব প্রথমত পরীক্ষার হলে তোমরা কি কি নিয়ে যাবে, পরীক্ষা দেওয়ার সময় কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত, দ্বিতীয়ত তোমাদের পরীক্ষার রুটিন কি রয়েছে, তৃতীয়ত তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় পড়েছে। অর্থাৎ এই ভিডিওতে পুরো ওয়েস্ট বেঙ্গলের সেন্টার নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেক শিক্ষার্থীকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে ভিডিওটি অন্তত একবার হলেও তোমরা দেখে যেও, এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। প্রয়োজনে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। রবীন্দ্র মুক্ত এবং নেতাজি ওপেনের সমস্ত বিষয়ে সাজেশন ভিত্তিক নোটস পাওয়া যায় এখানে। নোটস নেওয়ার পর তুমি চাইলে অনলাইন এবং অফলাইনে ফ্রি ক্লাস করতে পারো। এছাড়া এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইউজি, পিজি ওপেন থেকে কেউ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এছাড়াও কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তার প্রশ্নের উত্তর আমরা খুব তাড়াতাড়ি দিয়ে দেব। দেখো, মঙ্গলবার থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু। তাহলে পরীক্ষা দেওয়ার আগে একটা কথাই বলবো, যেটুকু সময় আছে এই সময়টা অন্তত কাজে লাগাও, অর্থাৎ মন দিয়ে পড়াশোনা করো। চেষ্টা করো তোমরা প্রথমত যেদিন যে পরীক্ষা রয়েছে, মনে থাকুক আর না থাকুক বইটা একবার রিডিং পড়ে যাবে। বোঝা গেল? তাহলে বইটা একবার রিডিং পড়ে গেলে মাথায় যতটা থাকার থাকুক, পরীক্ষার হলে বাকিটা দেখা যাবে। তাহলে ফার্স্ট যেটা মনে রাখতে হবে, যে পরীক্ষার হলে গিয়ে যে খাতাটি তুমি পাবে সেই খাতাটি প্রথমে তুমি মার্জিন টেনে নেবে, এবং খাতা কোনোভাবে ফাঁকা রেখে আসা চলবে না। হয়তো দেখা গেল তুমি যেটা পড়েছো সেখান থেকে কমন আসেনি, বা কোশ্চেন কঠিন এসেছে, বা কোশ্চেন ঘুরিয়ে এসেছে। তাহলে পুরো বইটা যে তুমি রিডিং পড়েছো, সেখান থেকে মাথায় যেটুকু কনসেপ্ট থাকবে বা ধারণা থাকবে, তুমি যতটা পারো সে সম্বন্ধে বানিয়ে হলেও লিখে আসবে। তার কারণ হচ্ছে ফাঁকা খাতা কিন্তু সব সময় শূন্যই দেওয়া হয়। তুমি যদি কিছু লিখে আসো, সেক্ষেত্রে হাফ বা এক কি দুই, যাই হোক তুমি যেমন লিখেছো সেই অনুযায়ী নাম্বার পাবে। সেক্ষেত্রে কিন্তু তোমার পাস করার অনেক বেশি চান্স থাকে। তাহলে প্রথম কথা হচ্ছে 90 নম্বরের তুমি থিওরি পরীক্ষা দেবে, যাই হোক না কেন তুমি 90 নাম্বার টাচ করে আসবে। বোঝা গেল? সবাই কিন্তু পরীক্ষাতে 90 নাম্বার টাচ করে আসবে। অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার আজকে আমি 90 নাম্বার লিখে এসেছি। কি ঠিক কি ভুল সে দেখার দরকার নেই, তুমি 90 নাম্বার লিখে এসো, এটা কিন্তু মাথায় রেখো। নেক্সট হচ্ছে যেটা বলবো, পরীক্ষার হলে ঠান্ডা মাথায় ধীরে ধীরে পরীক্ষা দিও। বেশি টেনশন করবে না যে আমার পড়া হয়নি, আমি কি পড়েছি, রিভিশন করতে পারলাম না, সব ভুলে গেলাম। এসব মাথায় কোনো কিছু চিন্তা রাখার দরকার নেই যে আমি ফেল করে যাব। সবসময় বি পজিটিভ চিন্তা ভাবনা করো। আর যেটা বলবো, পরীক্ষার আগের দিন, অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি মঙ্গলবার হয়, তাহলে সোমবার দিন রাতে কি কি ডকুমেন্ট ব্যাগের মধ্যে? রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, সঙ্গে ব্ল্যাক এবং ব্লু পেন, অন্য কোনো কালার পেন নেবে না। এই দুটো পেন গুছিয়ে রাখবে, এবং খাতায় মার্জিন টানার জন্য একটা স্কেল ব্যবহার করবে। বোঝা গেল? এই জিনিসগুলো তোমরা গুছিয়ে রাখবে। তাছাড়া তোমরা কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছ, প্রচণ্ড গরমের মধ্যে পরীক্ষা দিতে যাচ্ছ। তাই তোমাদের একটা কথাই বলবো, জলের বোতল অন্তত সঙ্গে রেখো। এছাড়াও তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। বোঝা গেল? সবাই ভালো করে পরীক্ষা দাও। সবার জন্য শুভ কামনা রইল। এবার যেটা আমি বলছি, দেখো তোমাদের পরীক্ষার রুটিন। দেখো, 11 তারিখ থেকে পরীক্ষা শুরু। ফার্স্ট কিন্তু বাংলা, 12 তারিখ হলো ইংলিশ, 13 তারিখ ইতিহাস, 14 তারিখ জিওগ্রাফি, 15 তারিখ ফিজিক্যাল সায়েন্স, এবং 18 তারিখ ম্যাথমেটিক্স। এখানে কিন্তু দুদিন ছুটি রয়েছে, 16, 17, এবং 19 তারিখ লাইফ সায়েন্স। দিয়ে তোমাদের এক্সাম শেষ। বোঝা গেল? 7টা বিষয়। সাধারণত এই লাস্টের বিষয়গুলো তোমাদের সাধারণত কারোরই থাকে না। বোঝা গেল? এক্সাম শুরু কিন্তু তোমাদের 12টা থেকে 3টে 15 পর্যন্ত। ক্লিয়ার? এবার তোমরা প্রথম দিন অন্তত চেষ্টা করবে সেন্টারে 11টা 15-র মধ্যে পৌঁছে যেতে। 11টা 15-র মধ্যে তোমরা সেন্টারে পৌঁছে যাবে। সেন্টারে পৌঁছে দেখবে গেটের বাইরে বা গেটের বা স্কুলের ভেতরে বাইরে একটা এরকম লিস্ট চেটানো রয়েছে, যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার অনুযায়ী দেওয়া রয়েছে যে তোমার এক্সাম
কোন রুমে পড়েছে বা কোন রুমে তোমার পরীক্ষা হবে, সেখানটায় তুমি প্রথম গিয়ে এটা দেখে নেবে। বোঝা গেল? নেক্সট দেখো তোমাদের পরীক্ষা সেন্টার আমি বলে রাখি, এখানে কিন্তু আমি পুরো পশ্চিমবঙ্গের পরীক্ষা সেন্টার নিয়ে আলোচনা করব। অতএব তুমি কোন জেলার সেইটা প্রথমে মাথায় রেখো। যদি তুমি এখানে ফার্স্ট দেখো স্ক্রিনে যেটা শো করছে, এই যে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, তাহলে এটা ফার্স্টে দেখবে যে আমি কোন জেলা। যদি পূর্ব মেদিনীপুর হয় তাহলে পূর্ব মেদিনীপুর। এখানে দেখে নেবে তোমার স্কুলের নাম কি কি রয়েছে। দেখো এখানে কিন্তু এক্সাম সেন্টার হচ্ছে কন্টাই হাই স্কুলে রয়েছে, ঠিক আছে? কন্টাই হরিসভা হাই স্কুল সেন্টার পড়েছে, ওই স্কুলে 1 2 3 4 5টা স্কুল পরীক্ষা দেবে। তাহলে এখানে যে 5টা স্কুল আছে তারা কোথায় যাবে? এই এক্সাম সেন্টারে যাবে। বোঝা গেল? তাহলে এক্সাম সেন্টার তুমি কিভাবে আগে দেখবে দেখে নাও। আমি ফার্স্টে বলছি তুমি কোন ডিস্ট্রিক্টের, এটা মাথায় রেখো। দেখো পূর্ব মেদিনীপুরের যে একটাই এক্সাম সেন্টার সেটা কিন্তু নয়, একাধিক এক্সাম সেন্টার রয়েছে। তার মানে এই ভিডিওতে পূর্ব মেদিনীপুর আরো 2 বার 3 বার 4বারও আসতে পারে। ক্লিয়ার? তাহলে মনে রাখবে এটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্ট আর জেলা, এটা হলো তোমার এক্সাম সেন্টার। আর এখানে ওই সেন্টারে কোন কোন স্কুল পরীক্ষা দেবে, এই জিনিসগুলো একটু দেখে নেবে। ফার্স্টে তুমি দেখবে তোমার ডিস্ট্রিক্ট কি, তারপরে দেখে নেবে এখানে তোমার স্কুলের নাম আছে কিনা। যদি তোমার স্কুলের নাম আছে, সেই সেন্টারটা কোথায় পড়েছে একটু দেখে নাও। বোঝা গেল? তাহলে এটা পূর্ব মেদিনীপুরের। নেক্সট দেখো দ্বিতীয় বলছি পূর্ব মেদিনীপুরের। নেক্সট দেখো বলা হচ্ছে বীরভূম। নেক্সট দেখো পশ্চিম বর্ধমান। নেক্সট দেখো পূর্ব বর্ধমান। আবারও রয়েছে পূর্ব বর্ধমান। এখানে দেখেছো এই সেন্টারে এই যে রায়ন হাই স্কুল, দেখেছো কতগুলো স্কুল এখানে পরীক্ষা দিতে যাবে। তার মানে এখানে যদি তোমার স্কুলের নাম আছে তাহলে তোমার সেন্টার এটা। বোঝাতে পেরেছি জিনিসটা? নেক্সট দেখো পূর্ব বর্ধমান। নেক্সট দেখো পুরুলিয়া। নেক্সট দেখো বাঁকুড়া। এবার তোমার সেন্টার যেটা, সেই জায়গাতে ভিডিওটা পজ করে নেবে। পজ করে তুমি খাতায় লিখে নিতে পারো বা তুমি মনে রেখে দিতে পারো, যেটা তোমার সুবিধা হয়। নেক্সট দেখো যেটা বলছি ঝাড়গ্রাম। নেক্সট দেখো পশ্চিম মেদিনীপুর। নেক্সট বলছি হুগলি, হাওড়া, আবারও হাওড়া, কলকাতা। কলকাতা সবচেয়ে এই স্কুলে সবচেয়ে বেশি এক্সাম, মানে সবচেয়ে বেশি স্কুল এইখানে পরীক্ষা দেবে এই এক্সাম সেন্টারে। দেখেছো কতগুলো স্কুল রয়েছে এখানে। নেক্সট দেখো সাউথ চব্বিশ পরগনা। আবারও সাউথ চব্বিশ পরগনা। আবারও সাউথ চব্বিশ পরগনা। এনটিপি, নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা। নর্থ চব্বিশ পরগনা। আবারও নর্থ চব্বিশ পরগনা। আবারও সেম। নদিয়া, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, নদিয়া, নদিয়া, আবারও নদিয়া, আবারও নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মালদা, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, দার্জিলিং। সমস্ত সেন্টারগুলো আমি তোমাদের এক এক করে আলোচনা করে দিলাম। এছাড়াও যদি কারো সেন্টার মিসিং হয়ে থাকে, মানে আমার ভিডিওতে যদি না পেয়ে থাকো যে আমার ডিস্ট্রিক্টের আমি সেন্টার পাচ্ছি না, অবশ্যই কমেন্টে জানাও। আমি তোমাকে অবশ্যই তোমার সেন্টার কোথায় আমি জানিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাও। বাকি বন্ধুদের শেয়ার করে দিও। এবং এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সবার জন্য আবারও গোপাল স্যারের পক্ষ থেকে শুভ কামনা থাকলো। সবাই ভালো করে পরীক্ষা দিও, সবাই খুব ভালো রেজাল্ট করো, সবাই সহজে পাশ করো। থ্যাংকস ফর ওয়াচিং।